আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ফুলকপি নতুন আলু দিয়ে কই মাছ। আর এই শীতের শুরুতে নতুন ফুলকপি আর নতুন আলু দিয়ে কই মাছের ঝোলটা খেতে খুবই মজা হয়। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। এই জন্য এখানে আমি কই মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে এক সাইডে, তখন আমি উল্টিয়ে নিচ্ছি সবগুলো মাছ। আর মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কড়া করে, তাহলে মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর এই কই মাছের ঘ্রাণটা খুবই সুন্দর হয়। এই তো মাছগুলো এখন আমার খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মাছ নামিয়ে নিব। এখন মাছগুলো নামিয়ে নিয়ে সে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি একটু টেলে নিব। আর ফুলকপির মধ্যে কিছু আলু, আমি নতুন আলুও দিয়ে নিলাম। এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নিব ফুলকপিটাকে। আর স্বাদ মতো দিয়ে নিলাম লবণ। এখন খুব ভালো মতো নেড়েচেড়ে লবণ হলুদ মিশিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই তো ফুলকপিটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিটাকেও নামিয়ে রাখবো এক সাইডে। আর এখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে এর মধ্যে আমি দিয়ে নিলাম হলুদ গুঁড়া, দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া, স্বাদ মতো দিয়ে নিব আমি লবণ, আর দিয়ে নিচ্ছি আমি আদা রসুন বাটা। এখন মশলাটাকে খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা আমি দিয়ে নিচ্ছি। ফুলকপিটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি একটু কষিয়ে নিব খুব ভালো মতো ফুলকপিটা মশলার সাথে। মশলার সাথে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে নিব প্রায় 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি গরম পানিটা দিয়ে নিলাম। এখন আমি এখানে একটা টমেটো কুচিও দিয়ে নিচ্ছি। আর তরকারিটা যখন পুরোপুরি বলক চলে আসবে, আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। এখন কই মাছটাকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। আর কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এটাকে আমি। এখন নেড়ে চেড়ে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিব। আমি এখানে কিছুটা শাক বাটা দিয়ে নিলাম। ধনিয়া পাতা কুচিটা আমি দিয়ে এখন এটাকে রান্না করে নিব আরও 2 থেকে 3 মিনিটের মতো। এই তো তরকারি রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে পরিবেশন করব খুবই মজার ফুলকপি আলু দিয়ে কই মাছ। এই শীতের সময় এই সবজি দিয়ে কই মাছটা খেতে খুবই মজা হয়। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন করে দিতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।